5 পিক্সেল 10 পিক্সেল। দেখবি এখানে অলরেডি অনেকজনের আছে, তোদেরও থাকে দেখবি। তো এইভাবে এগুলোকে নিয়ে আসতে হয়। আবার একবার বলে দিচ্ছি, তাহলে প্রথমে সিডিএনটা কপি করবি, এখানে পেস্ট করবি, এবার যে ফন্টটা তোর ইউজ করার দরকার গুগলে সার্চ করবি ফন্ট অসাম, যাও লিখে দিবি, দিয়ে দেখবি তার ছবিটা আসবে, সেটাকে কপি করে দিয়ে দিবি, চলে আসবে। এবার আমি উপর নিচে কিভাবে নিয়ে গেলাম সেটা আস্তে আস্তে শেখাবো। তো যে পজিশনে দরকার সে পজিশনে ওকে বসিয়ে দিতে পারবি। ক্লিয়ার? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আবার আস্তে আস্তে বুঝতে পারবি সব। নেক্সট হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কগুলো স্টাইল তোদের আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, লিস্ট অনেক রকম শিখিয়ে দিয়েছি, এটা বলছি না। লিঙ্কস তোদের শিখিয়ে দিয়েছি, লিঙ্ক বিভিন্নভাবে করা যায়। টেবিলস, টেবিলসটা বরঞ্চ দেয়, ধর একটা টেবিল লিখলি, তার এরকম ভাবে বর্ডার দেওয়া যায়, এরকম টেবিল করা যায়, দেখ এর কোনো বর্ডার নেই। আবার এই বর্ডারটাকে হাটিয়েও দেওয়া যায়, বোঝা গেছে? এই বর্ডারটাকে হাটিয়েও দেওয়া যায়। এইচটিএমএল করতে পারবি, সিএসএস দিয়ে করার সুবিধা আছে, অনেক বেশি কিছু করা যায়। এটা দেখ প্যাডিং দিয়েছে, কত সুন্দর লাগছে। প্যাডিং কেন দিয়েছে? প্যাডিং ছাড়া দিলে এই পিটারটা লেখাটা এই দাগগুলোর গায়ে গায়ে আসতো, প্যাডিং দিয়েছে বলে সব দিক থেকে সুন্দর দেখতে হয়েছে। এটা দেখ যেমন ওপর হরাইজন্টালি শুধু দাগ আছে, সেটাও করতে পারবি। এবার এগুলোকে যদি হোভার করিস এরকম আসবে, দেখ ওভার লিখে দিয়েছিস, তুই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়েছিস, এটাও আসবে। স্টাইপ টেবিল, এটাও খুব ইউজ হয়, এটা দরকার আছে একবার দেখানো, খুব ভালো সিএসএস। দেখাই, এইখানে যে সিএসএসটা লেখে সেটা হচ্ছে nth চাইল্ড বলে। আমার এগুলো একটা টেবিল রো, তার পাশে আমি লিখেছি দেখ nth চাইল্ড। nth মানে 1 নম্বর চাইল্ড হতে পারে, 2 নম্বর চাইল্ড হতে পারে। এবার আমি ব্র্যাকেটে লিখেছি ইভেন। ইভেন মানে কি, যে একটা বাদ দিয়ে ইভেন হয়, তার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে। তুই যদি এটাকে যদি অড করে দিস, অডের ব্যাকগ্রাউন্ড কালার আলাদা করে দে, তাহলে অড গুলো আলাদা কালার হয়ে যাবে। রেড লিখে দে, দেখ সাদা লাল হয়ে যাবে, অড গুলো এই কালার হয়ে যাবে, আর ইভেন গুলো এই কালার। এটা প্রচুর কোশ্চেন করে, এটা আমি সবচেয়ে বেশি কোশ্চেন করি, যে অডটাকে একটা কালার, ইভেনটাকে একটা কালার, অনেকে বলতে পারে না। nth চাইল্ড কথার অর্থ হচ্ছে টিআর তো সবকটা, তার মধ্যে জিরো গুলো কি হবে আর ওয়ান গুলো কি, মানে অড গুলো কি হবে, ইভেন গুলো কি হবে, তুই ইচ্ছা মতন কালার দিতে পারবি। তুই এর সঙ্গে হোভার লাগা, আরো দেখতে ভালো লাগবে। টিআরটাকে হোভার লাগা, এটা দেখাবো কিভাবে হোভার করতে, আমি দেখাচ্ছি বলে দেখিয়ে দিচ্ছি। তোরটা তো হোভার হবে, হয়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ কথার অর্থ হচ্ছে স্ক্রিনটাকে ছোট বড় করলেও যেন এটা সুন্দর থাকে। তখন কি করব, শুধু এই ডিপটা যার মধ্যে টেবিল আছে সেটাকে স্টাইল ওভারফ্লো অটো করে দেবো, বাকি যা আছে তাই থাকবে। তাহলে এটাকে ছোট বড় করলে ও ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে, এটাকে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। শুধু টেবিলের ক্ষেত্রেই হয়, ঠিক আছে? শুধুমাত্র এটাকে লিখে দিবি, এর মাথায় যে ডিপ আছে, এই ডিপটার আন্ডারে টেবিলটা, তো এটাকে এক্স ওভারফ্লো অটো করে দিবি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর রেসপন্সিভ হয়ে যাবে। এগুলো করা উচিত। তো এই পর্যন্ত আজকে থাক। এবার ডিসপ্লেটা শেখাবো, ডিসপ্লে নাম করলে কি হয়, ডিসপ্লে ইনলাইন করলে কি হয়, ডিসপ্লে ব্লক করলে কি হয়, ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়, এগুলো দেখাবো পরের দিন। ম্যাক্স উইথ কি হয়, পজিশন কি হয়, জেড ইন্ডেক্সে কি হয়, ফ্লোট, ইনলাইন, অনেক কিছু আছে, চিন্তা নেই,
সবগুলি করাবো একটা একটা করে। এখন অবধি যেগুলো পড়ালাম কিছু যদি বুঝতে অসুবিধা হয় বল। আর ওখানে যে অটো লিখেছিলাম না, অ্যাবসলুট ফ্যাবসলুট, এর পরের দিন আছে, চিন্তা নেই। ওপর দিকে নিয়ে গেলাম, ওগুলো আছে এখানে, চিন্তা নেই। আর একটা ভাবছিলাম অ্যাডভান্স, তো তোর হোভারটা কোথায়, তোর হোভার কেন দেয়নি? হোভার হোভার তো দেয়নি। হোভার দেওয়া উচিত ছিল। আচ্ছা, হোভার কথার অর্থ হচ্ছে তুই যেটার ওপর মাউসটা নিয়ে যাবি সেটা কি হবে দেখতে। যেমন ধর আগে আমাদের বার, এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, এরকম ছিল তো, এটার দেখ কোনো দেখ হোভার ছিল না। আমি যদি এখানে যদি লিখে দিই বাটন, বাটনগুলোকে যেন হোভার করলে এরকম হয় বাটন, সেটাকে আমি যদি হোভার করি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তবে তো বোঝা যাবে যেহেতু হোভার হচ্ছে, না তো বোঝা যাবে না। দেখি এটা কিছু তফাৎ হয় না। হয়নি। এবার দেখ হোভার পর চেঞ্জ হচ্ছে, দেখ বোঝা যাচ্ছে যে হোভার হচ্ছে, বাটন বাটন মুভ হচ্ছে। এটাকে বলে হোভার। যে কোনো কিছুর উপর এরকম মাউস নিয়ে গেলে যে জিনিসটা হয় তাকে বলে হোভার। এর হোভারে যেটা লিখে দিবি সেটাই হবে। রেকর্ড করিস? হুম। আচ্ছা বল এবার কার কি অসুবিধা।